আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা লেকচার 18তে পদার্পণ করেছি। আজকের লেকচার হলো আমাদের লেকচার 18, অর্থাৎ আমরা আজ 18 নম্বর ক্লাসে পদার্পণ করেছি। ইতিপূর্বে আমরা 17টি ক্লাস নিয়ে ফেলেছি নির্ণায়ক ম্যাট্রিক্সের উপরে, এবং এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ধারাবাহিকভাবে সাজানো আছে। যারা ইতিপূর্বে ক্লাসগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আজই প্রথম তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব বিগত সেই ক্লাসগুলো করে আসতে, তাহলে আজকের আলোচনা বুঝতে অনেকাংশ সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করি। আজ আমরা মূলত নতুন এক ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটি হলো বিস্তার না করে প্রমাণ। আজকের টপিকটা হবে আমাদের এরকম, বিস্তার না করে প্রমাণ। অর্থাৎ আজকে আমরা প্রমাণ করব কিন্তু বিস্তার না করে। চলুন প্রথমে আমরা একটি ম্যাথ নিয়ে ফেলি। একটি ম্যাথ এরকম ভাবে আমাদের দেওয়া আছে যে প্রমাণ করতে বলছে এরূপ বিষয়টি যে প্রথম কলামটি হলো 1, তিনটে 1, গুড। এরপরে হলো x মাইনাস a, x1 মাইনাস a, x1 মাইনাস a, x2 মাইনাস a। কলম দিচ্ছে না, কলম আজকে চেঞ্জ করলাম। আচ্ছা, আমি দেখছি বিষয়টা, দেখি x মাইনাস a, x1 মাইনাস a, x2 মাইনাস a। আর পরবর্তীতে আরো কিছু দেওয়া আছে, y মাইনাস b, y1 মাইনাস b, y2 মাইনাস b। ওকে, এটা ইকুয়াল টু যে বিষয়টা প্রমাণ করতে বলছে সেটি হলো এরকম 1 x, x1, x2, y, y1, y2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ম্যাথটি আজকে যেটি বলেছে সেটি হলো এরকম, এটি একটি নির্ণায়ক দেওয়া আছে, সেই নির্ণায়কটা ইকুয়াল টু আরেকটি নির্ণায়ক আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু আমরা বিস্তার করতে পারবো না। বিস্তার না করে এই বিষয়টা আনতে হবে, মানে আরেকটি নির্ণায়কে পরিণত করতে হবে। তাহলে আসুন এটাই আমরা লেফট সাইড ধরে নিই, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট সাইড দিয়ে করি, এটা আপাতত দরকার নেই, এটা আমি মুছে ফেলি। এটাই আমার লেফট সাইড। দেখুন আপাতত বলি, অতএব লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এটাকে যদি আমি লেফট সাইড ধরি, এই অংশটা আপাতত বাদ, এটা আমাদের প্রমাণেই নিয়ে আসবো আর কি। তাহলে শুরুতেই দেখি, আমরা বিগততে যেই নিয়মগুলো আলোচনা করেছি সেই পার্সপেক্টিভেই আমরা এগুলো কাজ করে ফেলবো। যেমন আমরা চাইলেই এই অংশটাকে এটাকে দুইটি ম্যাট্রিক্স অর্থাৎ নির্ণায়কে আমরা প্রকাশ করতে পারি। একটা নির্ণায়ককে আমরা কি করতে পারি, দুইটা। এক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি না, x, x1, x2, y মাইনাস b, y মাইনাস y1 মাইনাস b, y2 মাইনাস b। অর্থাৎ যা আছে তাই রেখে দিয়েছি, এই এক্স গুলোকে নিয়েছি, এগুলোকে আমরা এখন নেইনি, এগুলোকে দিয়ে আরেকটি নির্ণায়ক তৈরি করব, কিন্তু যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস এবং এ দিয়ে, তাহলে বিষয়টি দাঁড়াবে এরকম এ এ এ, গুড। আর এখানে থাকবে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। আমরা লেফট সাইড করছি। তো শিক্ষার্থীরা, বিষয়টি কিছুই না। ওকে, ম্যাথটি ভালো করে দেখি, এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ আনতে হবে। চাইলে আমরা এটা মুছে ফেলতে পারি, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বুঝতে হবে। চাইলে এটা আমরা মুছে ফেলতে পারি, মানে এটা মুছে ফেললাম, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইডটা। তো লেফট সাইড হলো আমাদের এটা। বিষয়টি আরবার বলি, একটি নির্ণায়ককে আমরা দুটি নির্ণায়কে
ভেঙে ফেলেছি। এই নিয়মটি আমরা পূর্বেই জেনেছি। যেমন সব ঠিকই আছে, এক্স, x1, x2 একবার নিয়ে গঠিত হয়েছে সব একই রেখে, আরেকবার হলো যে এগুলোকে নিয়ে সব ঠিক রেখে করেছি, কিন্তু এখানে যত মাইনাস আছে এই জন্য মাইনাসটা সামনে দিয়ে ফেলেছি। অর্থাৎ একটি নির্ণায়ককে আমরা দুটি নির্ণায়কে ভাগ করতে পারি যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করেছি। এখন দেখার বিষয় হলো এটা আমরা চাইলেই আরেকটা কাজ করতে পারি। এবার এই যে এটা আছে, এটাকে আবার দুটি অংশে ভেঙে ফেলতে পারি। এটাকে কীরকম দেখি, আবার এই যে এটাকে, এই অংশটাকে আবার দুটি অংশ করতে পারি। কীরকম, 1x, x1, x2, এখানে শুধু ওয়াইগুলোকে নিব, y1, y2, আর বিগুলোকে নেব না। এই বিগুলো দিয়ে আরেকটিতে আমরা পরিণত করব। কীরকম, তাহলে বাকি যা ছিল সব ঠিকই থাকবে, x, x1, x2। এবার ওয়াইগুলোকে একবার নিয়ে ফেলেছি, তাহলে ওয়াইগুলোকে আর নেব না, এখন আমরা বিকে নেব। তাহলে বি, এটাও বি, এটাও বি। আশা করি বুঝে গেছি। এখান থেকে আসলো এই দুইটা পার্ট, এই অংশটা থেকে এই দুইটি পার্ট চলে আসছে। আর এই পাশে আমাদের এটা ছিলই। এখন যেটা ছিল সেটার মধ্যে একটা আরেকটি কাজ করা যায়। যেটা ছিল এই দ্বিতীয় যে কলামটা, এই দ্বিতীয় কলাম থেকে আমরা এ কমন নিতে পারি। তাহলে এ কমন নিলে বিষয়টা দাঁড়াবে 1, 1, 1, আর এটাও কি হবে, 1 হয়ে যাবে। আর এদিকে আগে থেকে আছে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি, যা আছে আমরা রেখে দিয়েছি। ওকে, বোঝার চেষ্টা করি, বিষয়টা কিছুই না, খুবই মজাদার। এখন যে কাজটি করতে পারি, এখানে 1 আমাদের যা ছিল তার থাকলো, x, x1, x2, y, y1, y2। আবার একটু ভালো করে লক্ষ্য করি, এখানে তৃতীয় কলাম থেকে আমরা বি কমন নিতে পারি। দেখুন তৃতীয় কলামটা থেকে বি, তাহলে বি যদি কমন নিয়ে ফেলি, এখানে থাকবে এরকম x, x1, x2, এগুলো সব 1 হয়ে যাবে, মাইনাস এখানে এ আছে। এখন ভালো করে লক্ষ্য করলে যে বিষয়টি থাকে, যে এখানে এমন একটি নির্ণায়ক রয়েছে যার প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কি অনুরূপ, একই। তাহলে কলাম দুইটা যদি একই হয়, যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো দুটি সারি বা দুটি কলামের ভুক্তিগুলি যদি অনুরূপ হয়, তখন তার মান কি হয়, শূন্য হয়। তাহলে তার এই পুরোটা নির্ণায়কের মান হবে শূন্য। ওকে, 0। একই রকমভাবে এখানেও দেখুন, এটা আর এটা কি একই না, তাহলে এই পুরোটার মানও কি হবে, শূন্য হবে। অর্থাৎ আমরা যদি পরের লাইনটাতে এভাবে আসি, যে 1, 1, 1 এটা থাকলো, x, x1, x2, y, y1, y2, ওকে, মাইনাস অ্যাকচুয়ালি এই বি রাখবো, এই পুরোটাও কি 0, এই পুরোটার মান হবে 0, যেহেতু প্রথম কলাম আর দ্বিতীয় কলাম একই। যে কোনো দুটি কলাম বা দুটি সারি একই হলে তার মান 0, মাইনাস আর এর সাথে এটা 0 গুণ হয়ে 0। এখন যদি ভালো করে লক্ষ্য করি, বির সাথে যখন 0 গুণ হবে তখন এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কি এইটা, তাই কি না? মানে শেষমেশ আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যে জিনিসটা পড়ে থাকলো আমাদের সর্বশেষ, সেটি হলো এটি, যে 1, ওকে, x, x1, x2, y, y1, y2, অর্থাৎ এই বিষয়টা পড়ে থাকলো। আর একটু ভালো করে খেয়াল করে দেখুন যে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রথমে আমরা লিখেছিলাম এই যে এই জায়গাতে, আমরা শুরুর দিকে প্রমাণ করার ক্ষেত্রে এই জায়গায় লিখেছিলাম এবং সেটাই প্রমাণ চলে আসছে। অর্থাৎ কিছুই নাই, এখানে আমরা কি করলাম, একটি নির্ণায়ককে দুটি নির্ণায়কে যে আমরা ডিভাইড বা ভেঙে ফেলতে পারতেছি, বিয়োজন করে ফেলতে পারতেছি, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ সব উপাদান ঠিক থাকতেছে, এক্সগুলো এক জায়গায়, এই এগুলো দিয়ে আরেকটি, পরবর্তীতে এগুলো সব ঠিক থাকবে এবং ওয়াইও ঠিক রেখেছি, ওয়াই দিয়ে একটা আবার বি দিয়ে একটা। আর দুটি সারি বা দুটি কলাম যখন অনুরূপ হয়ে যাচ্ছে, তখনই তার মানটা কি হয়ে যাচ্ছে, 0। দুটি যখন কলাম, এই যে দুটি করে কলাম অনুরূপ মানে একই, তখন তার মানটা 0, 0-এর সাথে যা গুণ হবে 0। সর্বশেষে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেটা ছিল সেটাই চলে আসছে। ওকে, আশা করি বিষয়টি একদম ক্লিয়ার। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো চলুন একই রকম করে আজকের ধারাবাহিকতায় আমরা আরও বেশ কয়েকটি ম্যাথ করব, কিন্তু আজকের বিষয়টা কি, আমাদের আজকের বিষয়টি হলো বিস্তার না করে প্রমাণ।
আমরা গাণিতিক সমস্যা অবশ্যই করতেছি, কিন্তু কি বিস্তার না করে প্রমাণ করতেছি। তাহলে একটি প্রমাণ হয়ে গেল। চলুন আমরা পরবর্তীতে আরেকটি ম্যাথ নিয়ে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের একই রকম প্রশ্ন বিস্তার না করে আমরা প্রমাণ করব এটি একটি নির্ণায়ক, এবং এটা ইকুয়াল টু যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটি হলো এরকম এ বি সি, এবং পরবর্তীতে ভিতরে দেওয়া আছে এ বি সি, ওকে, বি প্লাস সি, সি প্লাস এ, আর হলো এ প্লাস বি, এ প্লাস বি আর কি, ওকে। এবং আরও কিছু আমাদের বলেছে, শুধু এটা না, এবং সর্বশেষ বলেছে এটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা লেফট সাইড পাচ্ছি, মিডল সাইড পাচ্ছি, রাইট হ্যান্ড সাইড পাচ্ছি, অর্থাৎ চারটি অংশ পাচ্ছি আমরা। এই তিনটি অংশ কি, লেফট সাইড, মিডল সাইড এবং রাইট সাইড, এই তিনটি প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কাজ শুরু করবো কি, এটা দ্বারা এগুলো আমরা প্রমাণে আনবো। তাহলে এটা আমি আর বারবার লিখছি না, এটাই আমার লেফট সাইড, তাহলে এটা দিয়ে আমরা কাজ শুরু করছি। ওকে, চলে আসুন, এটা দিয়ে যখন আমরা কাজ শুরু করব, ওকে, এই অংশটা দিয়ে কাজ করতে, এই অংশটা কিন্তু আপাতত আমাদের বিষয় না, এটা আমরা পরে আনবো। তাহলে আসুন লেফট সাইড দিয়ে যদি এটার কাজ শুরু করি তখন আমরা কি করতে পারি, বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। এটা লেফট সাইড, ওকে। তা আসুন প্রথমেই যে এটা দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটাতেই এখানে বিসি, এখানে সি, এখানে এ বি, অর্থাৎ একটি করে অভাব আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এক কাজ করে ফেলি। দেখুন প্রথমেই যে কাজটি করতে যাচ্ছি, এই প্রথম যে সারিটা সেটাকে আমরা এ দ্বারা গুণ করব। তাহলে এটা হবে এ, এখানেও এ দ্বারা গুণ করলে হবে এ বি সি, এখানেও এ দ্বারা গুণ করলে আসবে এ বি সি, আর শেষে বি প্লাস সি। আর দ্বিতীয়টাকে আমরা গুণ করতে যাচ্ছি বি দ্বারা, তাহলে বি হলে এটাও আসবে এ বি সি, সাজিয়ে নিলে এখানেও আসবে এ বি সি, ভেতরে থাকবে সি প্লাস এ। পরেরটাকে আমরা সি দ্বারা গুণ করলে এটা হবে সি, এবং এখানে আসবে এ বি সি, আবার এখানেও আসবে কি এ বি সি, এবং এখানে থাকবে সি প্লাস এ। অর্থাৎ আমরা কি করেছি প্রিয় শিক্ষার্থীরা, বলে ফেলুন, আমরা প্রথম সারিটিকে এ দ্বারা, দ্বিতীয়টিকে বি দ্বারা, তৃতীয়টিকে সি দ্বারা গুণ করেছি। এখন গুণ করার ফলে কি হচ্ছে, আমরা তো চাইলেই যে কোনো কিছু এক্সট্রাভাবে গুণ করে ফেলতে পারি না। তাহলে যেটা গুণ করেছি সেটা কি আমাদের মেরামত করতে হবে, অর্থাৎ এইভাবে এ বি সি সামনে নেব। কেন, কারণ যেই এখান থেকে এ গুণ করেছি এ আসবে, বি গুণ করলে বি আসবে, সি গুণ করলে সি আসবে, এবং সেটা বাদ দিলে আগের লাইনটাই আসবে। অর্থাৎ আমরা এক্সট্রা যে ফাংশন বা যে বিষয়গুলো নিয়েছি সেটা আবার আমরা বাদ দিয়ে দিচ্ছি, এক কথায় শেষ। এবিসি নিয়েছি, এই জন্য এবিসি 1/, আকারে লিখেছি। ওকে, এগুলো আপনারা পূর্বেই জেনেছেন, পূর্বে ক্লাসগুলোতে এই নিয়মগুলো আমরা করে এসেছি। তারপরেও কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এবার যে বিষয়টি দাঁড়াচ্ছে আমাদের, এখন দেখি পরবর্তীতে আমরা চাইলেই অনেক কিছু কমন নিতে পারতেছি। আমরা এখন যে কাজটি করব খুব সহজ এবং মজাদার বিষয় হলো এটা, যে আমরা দ্বিতীয় কলাম থেকে এবিসি, এখান থেকে এবিসি কমন নিতে পারি। অর্থাৎ এরকম, এইটা থেকে যখন এবিসি কমন নেব এবিসি, আবার তৃতীয় থেকেও এই যে এবিসি থেকে একটা কমন নিতে পারি এবিসি, আর নিচে আগে থেকে আমাদের এবিসি ছিল। তাহলে অ্যাকচুয়ালি আমাদের পড়ে থাকবে কি প্রিয় শিক্ষার্থীরা, বলে ফেলুন, পড়ে থাকবে এটাতে এ, এটাতে বি, এটাতে সি, এগুলো হয়ে যাবে 1, এখানে পড়ে থাকবে হলো বি প্লাস সি, ওকে, এটাতে পড়ে থাকতেছে হলো সি প্লাস এ, আর সর্বশেষে হলো সি, ওকে, এখানে ভুল হয়ে গেছে, এটা তো লিখতে ভুল করছি, এটা এ প্লাস বি ছিল আমাদের, কি ছিল, এ প্লাস বি, যে এ প্লাস বি ছিল। ওকে, তাহলে সর্বশেষে পড়ে থাকতেছে হলো আমাদের এ প্লাস বি। ওকে, আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে। এখন যে কাজটি আমরা করব সেটি হলো এরকম, ভালো করে যদি একটু খেয়াল করি, একদম খুবই মজার, যে কোনো একটা এবিসি আমাদের কেটে যায়, একটা এবিসি কেটে গেলে শুধু থাকে এরকম এ বি সি, ওকে, আর এখানে থাকতেছে এ বি সি, এই অংশটা বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এটাই থাকে কিনা একটু লক্ষ্য করি। মূলত এখন যে অংশটা আমরা পেয়েছি বা পেলাম, এখন যে অংশটা, এটাই মূলত আমাদের মিড সাইড। দেখি মিডল সাইড, দেখি এই যে দেখেন, এই যেটা, এটাই হলো আমাদের এটা। অর্থাৎ অলরেডি আমরা কি করেছি,
মাঝখানের অংশটা নিয়ে চলে আসতে পেরেছি, মাঝখানের অংশ আমাদের প্রুফ। এখন শেষের অংশটা করতে গেলে এই পুরোটাকে এখন কি প্রমাণ করতে হবে, একটু প্রিয় শিক্ষার্থীরা দেখুন, এই অংশটাকে আবার জিরোতে পরিণত করতে হবে, অর্থাৎ অলরেডি আমরা কিন্তু একটি অংশ প্রমাণ করে ফেলেছি। এখন দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। তাহলে আসুন দ্বিতীয় অংশ নিয়ে কাজ করি, এখানে কাজটা শুরু করে ফেলি। তাহলে এখানে থাকতেছে আমাদের এ বি সি, এই প্রথম কলাম আর এই যে সর্বশেষ যে কলামটা, এই দুটো কলাম আমরা যোগ করব, অর্থাৎ প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করব। যোগ করে কোথায় বসাবো এটা নিজস্ব ইচ্ছে, এটা আমরা ফার্স্ট কলামে বসাতে পারি, থার্ড কলামও বসাতে পারি, আমি চাচ্ছি তৃতীয়তে বসাই। তাহলে আসুন এগুলো থাকলো, বা আপনারা চাইলে প্রথমও বসাতে পারি। অর্থাৎ বিষয়টি কি দাঁড়াচ্ছে, আমরা এই কাজটি করতে যাচ্ছি। আচ্ছা আগে করে ফেলি। তাহলে এই প্রথম কলাম আর তৃতীয় কলামের জিনিসগুলো যদি যোগ হয় উপাদানগুলো, তখন আমাদের কি আসবে এখানে, এ প্লাস বি প্লাস সি। এটাও দেখুন অ্যাকচুয়ালি এটার সাথে যোগ হয়ে এ প্লাস বি প্লাস সি, পরেরটাও আমাদের আসবে এরকম এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ সবগুলো একই হয়ে যাচ্ছে। কাজটা কি করেছি সেটা হ্যান্ড নোট দিতে হবে, সেটা করেছি কলাম থ্রিটা আমরা নতুন করে সাজিয়েছি। চাইলে আমরা কলাম ওয়ানও করতে পারতাম, মানে এই অংশটা সামনে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত কলাম থ্রি যেহেতু করেছি, এটা কীভাবে করেছি, এরকম কলাম ওয়ানের সাথে কলাম থ্রিটা যোগ করি, অর্থাৎ কলাম ওয়ান এবং কলাম থ্রি যোগ করে কলাম থ্রিতে বসিয়েছি। এখন এই বসানোর ফলে আমাদের কি লাভ হয়েছে বা কি অর্জন হলো সেটা একটু দেখি। আমাদের যে জিনিসটা অর্জন হলো, খুবই মজাদার বিষয় একটা অর্জন হয়ে গেছে, যে এরকম এ বি সি আমাদের থাকলো। দেখুন তো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, অর্থাৎ কলাম থ্রি থেকে আমরা ওইটা কমন নিতে পারি না, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই পুরো অংশটা কমন নিয়ে ফেললাম। তাহলে কমন নিয়ে নিলে আমাদের থাকবে হলো এরকম এ বি সি, এবং এখানে থাকতেছে ওয়ান, আর এগুলো যখন কমন নিয়ে নেব সেগুলো হয়ে যাবে আমাদের ওয়ান। ওকে, এখন আরেকটু ভালো করে লক্ষ্য করুন, যেহেতু দুটি কলাম আমাদের একই, তাহলে এই পুরো নির্ণায়কের মানটা কী হবে, জিরো, এই পুরোটার মান হবে জিরো, আর জিরোর সাথে যা কিছু আমাদের গুণ হবে সম্পূর্ণটাই জিরো। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি বোঝা যাচ্ছে? আমি আবার বলি, এখন তো এই অংশ আসছে, দুটি কলাম একই, অর্থাৎ কলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অনুরূপ হওয়ার কারণে এই পুরো নির্ণায়কের মানটি হবে জিরো, আর জিরোর সাথে অবশ্যই এই পুরোটা গুণ হবে। তাহলে গুণ হয়ে ওভারঅল সর্বশেষ যে বিষয়টি আমরা বুঝতে পারতেছি, যে ওভারঅল এই পুরোটা জিরোর সাথে গুণ হয়ে জিরো আসবে, আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডটা। ওকে, আমি আর দেখালাম না, মানে আপনারা একটা লাইন করবেন যে এটা জিরো, জিরোর সাথে যা গুণ হচ্ছে পরে জিরো। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখুন বিস্তার না করে, আমরা কিন্তু বিস্তার করতেছি না, না করেই আমরা কিন্তু সকল কিছু প্রমাণ করে ফেলতে পারছি। তো এই ধরনেরও কিছু ম্যাথ পরীক্ষায় আসবে, যে বিস্তার না করে প্রমাণ করা, তখন আমরা সরাসরি বিস্তার বলতে কি, এই যে সারি কলাম বাদ দিয়ে এটাকে নিয়ে এটাই দিকে কোন এটাই দিকে কোন, এভাবে যে প্রসেসটা করতাম সেটা হলো বিস্তার। আপনারা জানেন, যারা নিয়মিত ক্লাস করছেন তারা বিস্তার সম্পর্কে অবগত, কারণ এগুলো আমরা বিগত যত ধরনের ম্যাথ করেছি, সারি কলামের কাজ করতে হতে একসময় আমরা বিস্তার করেছি, কিন্তু আজকের ম্যাথগুলোতে কোথাও আমরা বিস্তার করছি না, কারণ আমাদের শর্তে বলে দেওয়া আছে বিস্তার না করে প্রমাণ। তাহলে ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে আরও একটি ম্যাথে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। আর আমাদের এই ভিডিও ক্লাসগুলো যদি আপনার উপকারে আসে, অবশ্যই একটা এখন লাইক করে দিবেন, আর পরবর্তীতে কিসের উপর ক্লাস চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা পরের ম্যাথে চলে যাই। এটা আমি মুছে ফেলতেছি। ওকে, এবার আমরা যে ম্যাথটা নেব আর কি, সেটি হলো এরূপ, এ এবং কি একটু ভালো করে দেখি এক্স, এবং বরাবর আছে আমাদের বি, এবং তাহলে এটা বি, এটা ওয়াই, এটা কিউ। ওকে, তারপরে সি মেড আর। ওকে, খুব ভালো কথা। এটা ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে বলেছে দেখি, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে এরকম ওয়াই এক্স জি। ওকে, বি এ সি কিউ, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু, এটা আমাদের প্রমাণ করতে বলছে, বিস্তার না করে প্রমাণ। ওকে, তাহলে এটাকে আমরা লেফট সাইড বিবেচনা করবো, আর এই রাইট সাইডটা আমাদের আনতে হবে, তাই কি না?
তাহলে এক কাজ করি, প্রথমে কি করা যায় একটু ভালো করে দেখুন তো, অনেকাংশ মিল আছে। যে একটু দেখুন তো, এখানে এ বি সি এক্স ওয়াই জেড এভাবে ছিল, কিন্তু এগুলো এখন কেমন জানি সারিগুলো কলাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সারিগুলো কি হয়ে গেছে, কলাম হয়ে গেছে, তাই কিনা? ভালো করে ব্যাপারটা দেখুন, সারিগুলো কি হয়ে গেছে, কলাম। তাহলে এই লেফট সাইড দিয়ে কাজ করি, আসুন। এই লেফট সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা আমরা প্রমাণে আনবো, এটা আমাদের এখন দেখার বিষয় না। তারপরে ওইটা লক্ষ্য করি অবশ্য আমরা মূলত ম্যাট্রিক করব। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো এরকম। তাহলে প্রথমে এক কাজ করি, এটাকে সারিগুলোকে কলাম বানিয়ে ফেলি। এটা তো আমরা অ্যান্সারে নিয়ে আসবো, এটা মুছে ফেলবো। কারো যদি বুঝতে অসুবিধা হয়, অনেকে ভাববে যে এটা আবার কি। এটা কিছু না, আমরা এই লেফট সাইড নিয়ে কাজ করছি, আর এটা পুরো অঙ্কটা তুলেছি। এরপরে যে এইটুকু তুলবো, মানে এই অংশটা আমাদের বাদ, এই অংশটা আমাদের কি বাদ। বাদ বলতে এটা আমি একটু, এটা বাদ রাখলাম, ঠিক আছে। এবং বাদ রেখে সেটা আমি একটু লাল কালি দিয়ে লিখে রাখি সাইডে, যে আমরা কি প্রমাণ করব। আমাদের ওই প্রমাণ করতে বলছে হলো বিষয়টা এরকম, লাল কালি দিয়ে একটু সাইডে লিখে রাখি। প্রমাণটা ছিল এরকম, ওয়াই এক্স এবং জি, আর পরবর্তীতে ছিল এরকম বি এ সি, এখানে ছিল কিউ, এখানে ছিল পি, এখানে ছিল আর। অর্থাৎ এটা হলো আমাদের প্রমাণে আনবো। কিন্তু এখন এই যে লেফট সাইড দিয়ে কাজ করবো, ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে দেখুন। অর্থাৎ আমরা এখন এই লেফট সাইড নিয়ে কাজ করব। তো চলুন লেফট সাইডে প্রথমে যে কাজটি করব, যেহেতু দেখা যাচ্ছে যে এটা প্রমাণ আনতে গেলে এই সারিগুলো কেমন যেন কলামে রূপান্তর হয়েছে, তাহলে আমরা সারিগুলোকে কলামে করে ফেলি। সারিগুলোকে কি করব, কলামে পরিবর্তন করে ফেলি। তাহলে আসুন সারিগুলোকে কলাম, অর্থাৎ এটা কি করি, এ বি সি, এই সারিটা কলাম, দ্বিতীয় সারিটা পরের কলাম এক্স ওয়াই জি, পরের সারিটা তৃতীয় কলাম, অর্থাৎ পি কিউ আর। এখন আপনাদের মনে আছে কিনা, যখন আমরা বেসিক গণনা করছিলাম বা মূল জিনিস নিয়ে আলোচনা করছিলাম, তখন বলা হয়েছিল যে কি, যে যদি কখনো কোনো নির্ণয়কের সারি এবং সারিগুলোকে কলামে পরিণত করা হয়, অর্থাৎ ট্রান্সপোজ করা হয়, তাহলে তার নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখন যে আমরা কাজটি করলাম, এটাতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরস্পর দুটি সারি বা দুটি কলাম পরিবর্তন করলে তখন তাদের চিহ্নটা পরিবর্তন হয়। মনে আছে কিনা আমাকে একটু বলবেন, কমেন্টে লিখে জানাবেন আপনাদের মনে আছে কিনা, যে কি যদি কখনো কোনো নির্ণায়ককে ট্রান্সপোজ করা হয়, অর্থাৎ সারিগুলোকে কলামে পরিণত করা হয় বা কলামগুলোকে সারিতে পরিণত করা হয়, যে এক কথায় বলতে যাচ্ছে ট্রান্সপোজ করলে তার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ট্রান্সপোজ করেছি, সারিগুলোকে কলাম বানিয়েছি, আমাদের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা কখনো দুটি সারি বা দুটি কলাম পরস্পর স্থান বিনিময় করি, একবার স্থান বিনিময়, যতবার স্থান বিনিময় করে প্রতিবারের জন্য একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে জোড় সংখ্যক বার পরিবর্তন করলে প্লাসই থাকবে, বেজের সংখ্যক বার পরিবর্তন করলে মাইনাস হবে, এগুলো আমরা জানি। তো চলুন এখন মোটামুটি লাইনে আসছে, কিন্তু এখন একটু ভাবার বিষয়, যে যা আসছে সব ঠিক আছে, কিন্তু বিষয়ের মধ্যে ছোট্ট যে বিষয়টা ঘটেছে, সেটা হলো এই এক্স ওয়াইটা আছে প্রথমে, আবার এটা আছে হয়তো বা পরে, দেখুন তাই কি না? আবার ভালো করে লক্ষ্য করলে অনেকভাবে করা যায় বিষয়টি। একটা কাজ করি, আমরা পরস্পর দেখুন, প্রথমে কি আছে দেখুন তো, বি আছে এখানে দ্বিতীয়তে, কিন্তু আনসারের দিকে বি আছে প্রথমে। তাহলে আমরা যে কোনো, তাহলে এই প্রথম দুইটা সারি পরিবর্তন করি। অর্থাৎ বিষয়টি বলি খুব ভালো করে বলি, আমি চাচ্ছি এই কাজটা করতে। দেখুন, অর্থাৎ দ্বিতীয় সারিটা প্রথমে যাবে, প্রথম সারিটা দ্বিতীয়তে আসবে। দেখুন তো প্রিয় শিক্ষার্থীরা কি হয় এই কাজটি করলে। তাহলে একবার যখন পরিবর্তন করব, তাহলে আমাদের কি মাইনাস নিতে হবে, আর এই পরিবর্তন করলে আমাদের কি আসবে, এরকম আসবে কিনা, বি ওয়াই কিউ আর এ এক্স পি, আর নিচেরটা যা আছে আমরা তাই রেখে দিচ্ছি। ওকে, নিচে নামিয়ে নিই বিষয়টা, তাই কিনা? অর্থাৎ একবার পরিবর্তন করেছি, কিন্তু এখনো কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ আনসার কি এখনো এসেছে? ভালো করে দেখুন, আমাদের আনসার কি এখনো এসেছে? দেখি, যেটা না, যে বি কোথায় আছে, বি জিনিসটা এখনো মাঝে আছে। তাহলে এখন এক কাজ করলে হয়, এই প্রথম যে কলামটা সেটা দ্বিতীয়তে দিব, আর দ্বিতীয় কলামটা প্রথমে নিয়ে আসবো, তাহলেই কিন্তু আমাদের একদম কাঙ্ক্ষিত ফলাফলটা হয়ে যায়। দেখুন, তাই করে ফেলি। আসুন
কি করব, এখন আবার কলাম পরিবর্তন করব। বিষয়টি সুন্দর করে বুঝাই। এই কলাম দুইটিকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয়, দ্বিতীয় কলাম প্রথমে। তাহলে এটা যখন চেঞ্জ করব তখন এরকম হবে না, ওয়াই এক্স জে বি এ সি, আর তৃতীয়টা আমাদের যা আছে তাই কিউ পি এবং আর। ওকে, কিন্তু এখন এই পরিবর্তন করাতে, একবার পরিবর্তন করতে তাহলে চিহ্নের পরিবর্তন করতে মাইনাস হবে, আর আগে থেকে একটা মাইনাস ছিল আর এখন একটি মাইনাস, তাই টোটালি আমরা প্লাস প্লাস দিলেও হয় না দিলেও হয় সামনে। তাহলে একটু ভালো করে দেখুন তো, এটাই এখন কি আমাদের রাইট হ্যান্ড সাইড কিনা? এটাই কিন্তু আমাদের মূলত আনসারটা, যেটা আমাদের আনতে বলেছে। দেখুন এই যে এটাই হলো আমাদের এই যে এই রাইট হ্যান্ড সাইডটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝেছেন। অর্থাৎ এখানে ক্যালকুলেশনের কিছু নেই, জাস্ট যুক্তিকতা এবং আমরা নির্ণায়কের যে বেসিক ফর্মগুলো শিখেছি সেই বেসিকগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু মানে লেফট থেকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করে ফেলতে পারতেছি খুব অনায়াসে। ওকে, তো আপনাদের বইগুলোতে মোটামুটি বিস্তার না করে আরও বেশ কিছু ম্যাথ আছে। এখন আমি বেশ কয়েকটা নিয়ম বেশ কয়েকটা ম্যাথ করে দেখিয়েছি। এখন বাকি ম্যাথগুলো আপনারা চাইলে আপনারা নিজের মতো করে বুঝে বুঝে করতে পারেন, এবং পরবর্তীতে কোনো বিচার না করে কোনো ম্যাথের সমস্যা হলে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব সেটিকে রিসলভ অর্থাৎ সলভ করে দেওয়ার। ওকে, তো আমি একটা কাজ করি, আপনাদেরকে একটা বাসার কাজ দিই, এই ম্যাথটা আপনারা বাসায় করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মুছে ফেলি। আমি একটা ম্যাথ বাসার কাজ দেব, বিস্তার না করে আপনারা কি করবেন, প্রমাণ করবেন, এবং এটা বাসার কাজ সবাই করবেন, করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা পেরেছেন কিনা। ওকে, কমেন্ট করে জানাবেন, যা যা করছেন যে ডান লিখে আমাদের জানাতে হবে। আমরা একটু দিই বিস্তার না করে প্রমাণটা কীরকম, এই ম্যাথটা দিয়ে ফেলি। আমি ম্যাথটা একবারে লিখে ফেলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারাও লিখুন এরকম, বি প্লাস সি কিউ প্লাস আর, ওকে, ওয়াই প্লাস সি, বাহ, তারপরে সি প্লাস এ আর প্লাস পি ই প্লাস এক্স। একই রকমভাবে এ প্লাস বি ই প্লাস কিউ এক্স প্লাস ওয়াই। এটা ইজ ইকুয়াল টু, যে আপনারা লিখছেন তো লিখে নিন, এটা বাসায় করবেন। এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে হলো 2 ATX PQ Y, ওকে, খুব ভালো লাগছে, এবং CR বাজে, যেটাই বলি না কেন। অর্থাৎ তাহলে এখন কাজ কি বলুন, আপনাদের কাজ হলো এই এখন যে ম্যাথটি আমরা দিয়েছি এই ম্যাথটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, মানে ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন। ওকে, এটা বাসায় করবেন যে এটা ইজ ইকুয়াল টু এটা, কিন্তু শর্ত একটাই, বিস্তার না করে। দেখি যারা যারা করতে পারবেন সেটাও জানাবেন, না করতে পারলেও জানাবেন, হয়তোবা সমস্যা হলে পরবর্তীতে এটা করে দেব। তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত করছি না। আজকের মূল আলোচনা বিষয় ছিল যে বিস্তার না করে আমরা কিছু ম্যাথ সলভ করলাম। টপিকটি ছিল বিস্তার না করে প্রমাণ। তাহলে একই রকমভাবে বইয়ে যদি আরও কিছু ম্যাথ থাকে আপনারা অবশ্যই ম্যাথগুলো করে ফেলবেন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।